নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ট্যাংরা মাছের দারুণ একটি রেসিপি। দেখুন, এখানে মাছে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ। এবার ভালো করে মাখিয়ে নেব। এই রেসিপিটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখুন, এখানে মাছ নিয়েছি আমি 250 গ্রাম। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেল, এক সাইডে রেখে দিলাম। অন্য একটা প্লেটে নিয়েছি একটা আলু, একটা টমেটো আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এখানে বড় সাইজের আলু ও টমেটো আমি নিয়েছি। প্লেট এক সাইডে রেখে দিলাম। নিয়ে নিলাম একটা মিক্সি জার, দিয়ে দিলাম হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ সরিষা, 4টে লঙ্কা, 2টো কাঁচা 2টো পাকা, সামান্য আদা। এবার জল দিয়ে আমি পেস্ট তৈরি করে নিলাম। সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি মশলার। আর এদিকে দেখুন, কড়াই বসিয়ে রেখেছিলাম আগের থেকে। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দেখুন, তেল এখানে খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে আমি মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। এখানে আমি মাছগুলো দুবারে ভেজে নেব। এই রেসিপিটি বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই আমি বানাচ্ছি। দেখুন, মাছগুলো আমি খুব সুন্দর করে নেড়ে ভেজে নিচ্ছি। দেখুন, মাছ প্রায় ভাজা হয়ে গেছে। এবার অন্য পাত্রে তুলে নেব। একইভাবে আমি বাকি মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা ট্যাংরা মাছের মধ্যে একটা পাবদা মাছ ছিল। তো দেখুন, একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে ভেজে নেব। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে দেব। দেখুন, আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। আলুগুলোও আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ 5 ফোড়ন। আজকে এই ট্যাংরা মাছের রেসিপিটা আমি 5 ফোড়ন দিয়েই করব। খেতে কিন্তু দুর্দান্ত হয়। কেটে রাখা টমেটো আমি দিয়ে দিলাম তেলে। এবার টমেটো ভালো করে কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধ না থাকে। দেখুন, টমেটো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার বেটে রাখা মশলা আমি দিয়ে দিলাম। ওই মিক্সি জারে সামান্য একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ,
আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর স্বাদ মতো লবণ দিলাম। এবার ভালো করে নেড়ে কষিয়ে নেব মশলা, যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। আপনারা ট্যাংরা মাছের বদলে যে কোনো মাছ একবার এইভাবে যদি রান্না করেন সেটাও ভালো লাগবে। দেখুন কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম, মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার ওই মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে আলু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। পাঁচ মিনিট এবার ফুটিয়ে নেব বন্ধুরা। দেখুন 5 মিনিট পর আমি ফিরে আসলাম, খুব সুন্দরভাবে ঝোল ফুটে গেছে এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। ওই ঝোলের মধ্যেই দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো আর ভেজে রাখা মাছ। এবার একটু নাড়াচাড়া করে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তাহলে দেখুন বন্ধুরা কত সহজে এই আলু দিয়ে ট্যাংরা মাছের এই ঝোল বা রেসিপিটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল, কত সহজে। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা 2 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট বাদ ফিরে আসলাম, কত সুন্দর তৈরি হয়ে গেছে এই ট্যাংরা মাছের ঝোল। আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি অন্য একটা পাত্রে। তাহলে দেখুন বন্ধুরা এই রেসিপিটি কত সহজেই তৈরি হয়ে গেল, আর গরম গরম ভাতে কিন্তু এই মাছের ঝোলটা খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই অবশ্যই একবার বানাবেন, খুবই ভালো লাগবে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।